মর্নিং সবাইকে। আজকে আমরা ইংলিশ 2025 মাধ্যমিকের আনসিনের সাজেশনটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবার দেখো, প্রথমেই তোমাদের বলে রাখি, আনসিনে কিন্তু কখনো কোনো সাজেশন হয় না, কিন্তু গত 10 বছর বা 12 বছরের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন বিশ্লেষণ করে আমরা দেখতে পারি যে বিভিন্ন যে সমস্ত রিসেন্ট ঘটনাবলম্বী ঘটেছে বা বিভিন্ন গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্ট, সেই সমস্ত প্রজেক্টের উপর যে কাজগুলো চলছে, সেই কাজগুলো নিয়ে আমরা আনসিনগুলো দেখতে পারি। দেখবে কোনো কোনো সময় আনসিন দেখবে কোনো রিপোর্ট তুলে দিয়েছে, নিউজ পেপারের রিপোর্ট, সেটাকে আনসিন হিসেবে দিয়ে দিয়েছে। তারপরে দেখবে কখনো কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনার যে ডিটেলস, যে বিবরণ, ঠিক আছে, ডিটেলস যেটা, সেটা দিয়ে দিয়েছে আনসিন হিসাবে। সেরকমই আমি তোমাদের 11খানা মোট টপিক দিয়েছি। এই 11খানা টপিকের মধ্যে আশা করছি পড়ে যাবে। এছাড়াও আমি তো তোমাদের অনেক করেছি, অনেক পেজ করেছি, 3-4টে টেস্ট পেপারের পেজ আমি আনসিনে করেছি। সেই 3-4টে টেস্ট পেপারের পেজ আনসিনে করিয়ে আমি যে টপিকগুলো মোটামুটি ইম্পর্টেন্ট পেয়েছি, বা গত 10 বছর বা 12 বছরের কোশ্চেন দেখে বা কোশ্চেনের প্যাটার্ন দেখে আমি যে টপিকগুলো ইম্পর্টেন্ট পেয়েছি, সেই টপিকগুলো থেকে মোটামুটি আমি এগুলো তুলে ধরেছি, ঠিক আছে? যে ট্রেন্ড আমি দেখে এসেছিলাম, যে আনসিনে কী ট্রেন্ড অনুযায়ী আনসিন হয়। দেখো, প্রথমেই আমি তোমাদের বলবো, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 যে রিপোর্টটা ছিল, যে নিউজ পেপার রিপোর্ট ছিল, ওটা একটু তোমরা দেখে যেও। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এটা গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রাম হয় ট্রি প্ল্যান্টেশন, সেরকম একটা দেখে যাও। বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট, এটা একদম অবশ্যই বালেশ্বর ট্রেনে, এটা দেখো রিপোর্ট। দেখো, যে সমস্ত রিপোর্ট বেস যে সমস্ত আনসিনগুলো থাকবে, সেগুলো কিন্তু আসার চান্স অনেক বেশি, যেমন বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট, আইসিসি ওয়ার্ল্ড কাপ, তারপরে তোমার এখানে আছে দেখো প্রাইস হাইক, ডেলি এসেন্সিয়াল কমোডিটিস, মানে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র, তার যে দাম বেড়েছে, সেগুলো যে রিপোর্ট, এটা দেখো এখানে দেখতে হবে। তারপরে ভেরিয়াস সাইক্লোন আমরা দেখেছি, অনেক সাইক্লোন আসে বছরে, দেখবে 3-4টে সাইক্লোন আছে, বিভিন্ন বিভিন্ন নাম দিয়েছে সেই সাইক্লোনগুলো, সেগুলো আসতে পারে। ফ্লাড হচ্ছে, যেখানে বন্যা হচ্ছে, সেইগুলো দেখবে রিপোর্টে আসে। অর্থাৎ দেখবে রিপোর্ট বেস যে আনসিনগুলো, সেগুলো কিন্তু অবশ্যই দেখা যাবে। ভেরিয়াস সাইক্লোন, ফ্লাড, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, বালেশ্বর ট্রেন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? এগুলো দেখো, এগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। প্রাইস হাইক, ডেলি এসেন্সিয়াল কমোডিটিজ, এগুলো দেখে যেতে হবে। আর বাকি যেগুলো আছে, বাকি যেগুলো দেখো, এগুলো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ডিফরেস্টেশন, গ্লোবাল ওয়ার্মিং, আর্থকোয়েকও হয়েছে, আর্থকোয়েকও তুমি রিপোর্টে পেয়ে যাবে, ঠিক আছে? পলিউশন অফ প্লাস্টিক ব্যাগ, এগুলো দেখো, এগুলো কিন্তু আমি তোমাদের সব করিয়েছি, তোমাদের সব করেছি। শুধু দেখো, ভেরিয়াস সাইক্লোন বলতে হয়তো আমি 3-4টে করেছি, বেশি করাতে পারিনি, যেগুলো তোমাদের পেজে ছিল সেগুলোই করেছি। আমি আশা করছি ওর মধ্যেই পড়ে যাবে। এরপর দেখো, তোমরা যদি তাও রিস্ক না নিতে চাও, আমি চাই যাতে তোমরা সবাই সঠিকভাবে আনসিনটা লিখে আসতে পারো, বা আনসিনের যে সময় দেখবে লাস্টের দিকে 2টো বা 3টে বা 4টে মিনিং থাকে, 4টে না থাকলে 2টো থাকবে অবশ্যই, ঠিক আছে? 4টে মিনিং থাকে, সেই 4টে মিনিংও যেন, মিনিং বলতে কি সিনোনিম, মনে করো আনসিনে যে একটা ওয়ার্ড দিয়ে দিল, আনসিনে ওয়ার্ড দিয়ে দিল, সেই ওয়ার্ডটা বললো সিনোনিমসটা, হ্যাঁ, সেটা তোমাকে আনসিনের যে প্যারাগ্রাফটা আছে, সেই প্যারাগ্রাফ থেকে, হ্যাঁ, বার করে তোমাকে লিখতে বললো, ঠিক আছে? সেটাও তোমাকে লিখতে হবে, ওইখানেও তোমার নাম্বার থাকে। এবার দেখো, এই যে টপিকগুলো, দেখো এই যে টপিকগুলো, এই ভেরিয়াস টপিকগুলো কিন্তু তোমাকে জানতে হবে এবং তোমাকে পড়তে হবে। কেমন হবে দেখো, এখানে যেমন পলিউশন অফ প্লাস্টিক ব্যাগের যে উপকারিতা অপকারিতা, সেগুলো তোমাকে বলতে হবে। এখানে কোথায় ড্রেনেজ সিস্টেম ব্লক হয়ে যায়, সেগুলো কিন্তু তুমি যদি না জানো না, তাহলে তুমি আনসিনের যে অ্যান্সারগুলো, সেগুলো করতে পারো। সর্বদা অলওয়েজ একটা জিনিস মনে রাখবে, যেমন পলিউশন অফ প্লাস্টিক ব্যাগে তোমাদের যে সমস্যাগুলো যে তোমার বললাম, ড্রেনেজ সিস্টেম ব্লক হয়ে যায়, আরও যে সমস্ত সমস্যা, সেগুলো তোমাদের আলোচনা করতে হবে। যেমন ডিফরেস্টেশন তো অবশ্য মাস্ট, কারণ এত গাছপালা কেটে দিয়েছে, তারপরে আমাদের পরিবেশের যে ক্ষতি হচ্ছে, সেইটার জন্য দেখো গ্লোবাল ওয়ার্মিং, পড়বো দেখো সবকটা রিলেটেড, কিন্তু তুমি ভাববে না যে প্রত্যেকটা টপিক আলাদা আছে। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তারপরে ফ্লাড হচ্ছে, ভেরিয়াস সাইক্লোন হচ্ছে, এগুলো কিন্তু সব কী হচ্ছে, ডিফরেস্টেশনের ফলে, পলিউশনের ফলে। এখানে দেখো তো পলিউশন অফ প্লাস্টিক ব্যাগ, অর্থাৎ সবকটা কিন্তু স্টেপ বাই স্টেপ আছে। তুমি যদি ভাবো যে আমি এই 11টার মধ্যে যে কোনো একটা টপিক করবো না, কিন্তু সেটা হবে না। তোমাকে 11টার মধ্যে 11টা টপিক করতে হবে, তবে তুমি কিন্তু একটা পাবে। আর তোমার অলওয়েজ মনে রাখবে, যখন আমি আনসিন করবো, আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের বলেছি, যখন তোমরা আনসিন করবে,
অবশ্যই প্রথমে আনসিনের কোশ্চেনটা পড়বে, আনসিনের কোশ্চেনটা পড়বে, তারপর তোমরা আনসিনের প্যাসেজে যাবে, তাহলে কী সুবিধা হবে। আর প্রথম যে কাজটা করবে, আনসিনের কোশ্চেনটা পড়ে যখন প্যাসেজ পড়বে এবং সেই প্যাসেজ থেকে যখন দেখবে যে আমি এই কোশ্চেনটা এই লাইনে আছে, তখন কী করবে, অবশ্যই পেন্সিলে তার তলায় দাগ দিয়ে থাকবে। তাহলে কী হবে, তোমাদের টাইম কনজামশনটা অনেক কম হবে, তুমি চট করে সেই লাইনটা খুঁজে পেতে পারবে যখন পরে আবার কোশ্চেনটা তুমি করতে আসবে। তাহলে অবশ্যই এই কাজগুলো কিন্তু তোমরা করো। আর দেখো এই যে 11খানা টপিক আছে, এই 11খানা টপিক তোমরা দেখে যাও, আশা করছি এর মধ্যে চলে আসবে, এর বাইরে আসার কথা নয়। তাছাড়াও তোমাদের তো আমি প্রায় 3-4টে টেস্ট পেপার করেছি, 3-4টে টেস্ট পেপারে যা আনসিন আছে সেগুলো করে গেলেও হবে, বা তোমরা যদি সেগুলো মনে হয় যে তোমাদের চাপ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই 11টা টপিক অবশ্যই দেখে যাও। ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো আর জীবনে এগিয়ে যাও।